হজরত উসমান ইবনে আফফান রাত থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে, তার সেই কাজে বরকত হবে। আবু দাউদ, হাদিস নং 5094। এই হাদিস আমাদের শেখায় যে বিসমিল্লাহ শুধু একটি শব্দ নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি কাজে আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। এটি আমাদের কাজকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করে এবং আল্লাহর সাহায্য কামনা করে। গল্প, বিসমিল্লাহর অলৌকিক শক্তি। একটি ছোট শহরে রহিমা নামে এক তরুণী বাস করত। রহিমা ছিল একজন গ্রাফিক ডিজাইনার যে অনলাইনে ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করত। তার জীবন ছিল ব্যস্ত, কিন্তু তার কাজে সফলতা আসছিল না। ক্লায়েন্টরা তার কাজে খুশি হতো না, প্রজেক্ট বাতিল হয়ে যেত এবং আয় ছিল অনিয়মিত। এই সবের মধ্যে রহিমা প্রায়ই হতাশ হয়ে পড়ত। একদিন তার এক বন্ধু সারা, যে একটা ইসলামিক স্টাডি গ্রুপে যোগ দিয়েছিল, তাকে বলল, রহিমা, তুমি কি জানো বিসমিল্লাহ পড়ার মধ্যে অসাধারণ শক্তি আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তাতে বরকত আসে। তুমি কি তোমার কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো? রহিমা হেসে বলল, আমি তো কম্পিউটারে বসে গ্রাফিক ডিজাইন করি, এতে বিসমিল্লাহ পড়ার কি দরকার? এটা তো কোনো ধর্মীয় কাজ না। সারা বলল, তুমি ভুল করছো। বিসমিল্লাহ শুধু ধর্মীয় কাজের জন্য নয়, প্রতিটি ভালো কাজের জন্য। তুমি চেষ্টা করে দেখো। রহিমা ভাবল, এতে ক্ষতি কি? সে ঠিক করল তার প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। পরদিন সকালে সে যখন তার কম্পিউটার চালু করল, তখন জোরে জোরে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। তারপর একটি নতুন প্রজেক্ট শুরু করল, যেটি ছিল একটা আন্তর্জাতিক কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন। সে প্রতিটি স্টেপে, স্কেচ করার সময়, সফটওয়্যারে কাজ শুরু করার সময়, এমনকি ফাইল সেভ করার সময়ও বিসমিল্লাহ পড়তে লাগল। অদ্ভুতভাবে সেদিন তার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হল। তার মাথায় নতুন নতুন আইডিয়া আসতে লাগল, যা আগে কখনো আসেনি। সে একটা লোগো তৈরি করল, যা ছিল তার সেরা কাজগুলোর একটা। ক্লায়েন্ট সেই লোগো দেখে এতটাই মুগ্ধ হল যে তারা তাকে আরও 3টি প্রজেক্টের অফার দিল। এমনকি তারা বলল, আপনার কাজে যেন একটা আলাদা জাদু আছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। একদিন রহিমা একটা জটিল প্রজেক্টে কাজ করছিল, যেখানে একটি বিজ্ঞাপনের জন্য 3D অ্যানিমেশন তৈরি করতে হবে। এটি ছিল তার দক্ষতার বাইরে। সে অনেক চেষ্টা করেও কিছুতেই কাজটি ঠিক করতে পারছিল না। হঠাৎ তার মনে পড়ল, সারা তাকে বলেছিল, বিসমিল্লাহ পড়লে আল্লাহ তোমার জন্য পথ সহজ করে দেবেন। রহিমা চোখ বন্ধ করে গভীরভাবে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, আমাকে এই কাজে সাহায্য করুন। এরপর সে আবার কাজ শুরু করল। আশ্চর্যজনকভাবে তার মাথায় একটা নতুন টেকনিকের আইডিয়া এলো, যা সে আগে কখনো চিন্তা করেনি। সে ইউটিউবে একটা টিউটোরিয়াল খুঁজে পেল, যেটি ঠিক তার প্রয়োজনীয় সমস্যার সমাধান দিচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যে সে অ্যানিমেশনটি সম্পূর্ণ করল এবং ক্লায়েন্ট তাকে এতটাই প্রশংসা করল যে তারা তাকে তাদের কোম্পানির স্থায়ী ফ্রিল্যান্সার হিসাবে নিয়োগ করল। কিন্তু সবচেয়ে অলৌকিক ঘটনা ঘটল এক রাতে। রহিমা একটি প্রজেক্টের জন্য রাত জেগে কাজ করছিল। তার কম্পিউটার হঠাৎ হ্যাং হয়ে গেল এবং তার সারাদিনের কাজ সেভ না হওয়ায় হারিয়ে যাওয়ার উপক্রম হল। সে ভয় পেয়ে গেল, কারণ এই প্রজেক্টের ডেডলাইন ছিল পরদিন সকালে। সে কাঁদতে কাঁদতে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়তে লাগল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, আমারই কাজ বাঁচান। হঠাৎ তার কম্পিউটার আবার চালু হল এবং তার সব কাজ অক্ষত অবস্থায় ফিরে এলো। এমনটি সে লক্ষ্য করল, তার ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে গিয়েছিল, যদিও সে নিজে সেভ করেনি। রহিমা অবাক হয়ে গেল। সে বুঝতে পারল, এটি বিসমিল্লাহর বরকত ছাড়া আর কিছু নয়। তার জীবন বদলে গেল। তার কাজের গুণমান, আয় এবং মানসিক শান্তি সবকিছুতেই বরকত এলো। সে তার বন্ধু সারাকে ফোন করে বলল, তুমি ঠিক বলেছিলে, বিসমিল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এটি আমাকে শুধু কাজে নয়, মনের শান্তিতেও বরকত দিয়েছে। হাদিস শেষে হজরত আবু হুরায়রা রা থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, তাতে বরকত থাকে না। ইবনে মাজা, হাদিস নং 3385।
এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে বিসমিল্লাহ আমাদের প্রতিটি কাজে আল্লাহর রহমত ও সাহায্য নিয়ে আসে। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, চাকরি, পড়াশোনা, এমনকি দৈনন্দিন কাজেও বরকত যোগ করে। উপসংহার: রহিমার গল্প আমাদের শেখায় যে বিসমিল্লাহ শুধু ঐতিহ্যবাহী কাজের জন্য নয়, আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি ডিজিটাল কাজেও এর বরকত রয়েছে। এটি আমাদের মনে শান্তি, কাজে সফলতা এবং আল্লাহর সাহায্য নিয়ে আসে। আমাদের সবাইকে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে এবং বলে, আল্লাহ তোমার কাজে বরকত দিন। তাবারানী, মুজামুল কাবির। এই হাদিস আমাদের শেখায় যে বিসমিল্লাহ পড়া শুধু আমাদের কাজে বরকতই আনে না, বরং ফেরেশতাদের দোয়াও আমাদের জন্য নাজিল হয়, যা আমাদের জীবনে শান্তি ও সাফল্য নিয়ে আসে। গল্প: বিসমিল্লাহর আলো। একটি প্রত্যন্ত গ্রামে হাসান নামে এক তরুণ বাস করত। হাসান ছিল একজন সাধারণ কৃষকের ছেলে, কিন্তু তার মনে ছিল বড় স্বপ্ন। সে চাইত গ্রামের বাচ্চাদের জন্য একটি ছোট স্কুল তৈরি করতে, যেখানে গরিব পরিবারের শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। কিন্তু তার কাছে টাকা ছিল না, জমিও ছিল না। গ্রামের লোকজন তার স্বপ্নকে হাসির খোরাক বানাত। তারা বলতো, হাসান, তুমি কৃষকের ছেলে, এত বড় স্বপ্ন দেখার দরকার কি? তোমার নিজের সংসারই তো চলে না। হাসান হতাশ হলেও হাল ছাড়েনি। তার দাদি, যিনি ছিলেন গ্রামের একজন প্রবীণ ও ধার্মিক মহিলা, তাকে একদিন ডেকে বললেন, হাসান, তুমি কি জানো বিসমিল্লাহর মধ্যে এমন শক্তি আছে যে তা অসম্ভবকে সম্ভব করে দেয়? তুমি যখন কোনো কাজ শুরু করবে, তখন বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ো, আল্লাহ তোমার পথ সহজ করে দেবেন। হাসান হেসে বলল, দাদি, স্কুল তৈরি করতে টাকা লাগে, জমি লাগে, বিসমিল্লাহ পড়লে কি এসব হয়ে যাবে? দাদি শান্তভাবে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো, তুমি শুধু বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করো। হাসান ঠিক করল সে তার দাদির কথা শুনবে। পরদিন সকালে সে গ্রামের একটি পতিত জমির কাছে গেল, যেটি কয়েক বছর ধরে পরিত্যক্ত ছিল। সে জমির সামনে দাঁড়িয়ে গভীরভাবে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, আমার এই স্বপ্ন পূরণে আমাকে সাহায্য করুন। তারপর সে জমির মালিকের কাছে গেল, যিনি ছিলেন গ্রামের একজন ধনী ব্যক্তি, হাজী সাহেব। হাসান তাকে তার স্কুল তৈরির পরিকল্পনার কথা বলল। হাজী সাহেব প্রথমে হেসে উঠলেন, কিন্তু হাসানের চোখে স্বপ্নের দৃঢ়তা দেখে তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে এই জমিটা দান করব, কিন্তু স্কুল তৈরির টাকা তুমি কোথায় পাবে? হাসান জানত না তার পরবর্তী পদক্ষেপ কি হবে, কিন্তু সে প্রতিদিন সকালে সেই জমিতে গিয়ে বিসমিল্লাহ পড়ত এবং ছোট ছোট কাজ শুরু করল। সে জমিটা পরিষ্কার করতে লাগল, ঘাস কাটল এবং একটি ছোট টিনের ছাউনি তৈরি করল, যেখানে সে গ্রামের বাচ্চাদের বিনামূল্যে পড়ানো শুরু করল। সে প্রতিটি ক্লাসের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ত এবং বাচ্চাদেরও তা শেখাত। ধীরে ধীরে তার ক্লাসে বাচ্চার সংখ্যা বাড়তে লাগল। গ্রামের মানুষ তার প্রচেষ্টা দেখে অবাক হল। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। যখন হাসান তার ছোট টিনের ক্লাসে পড়াচ্ছিল, তখন একটি গাড়ি এসে তার সামনে থামল। গাড়ি থেকে নামলেন একজন মধ্যবয়সী ভদ্রলোক, যিনি ছিলেন একজন প্রবাসী ব্যবসায়ী, নাম আলী। তিনি গ্রামে ফিরেছিলেন তার পৈতৃক বাড়ি দেখতে। হাসানের ক্লাস দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি হাসানের কাছে এসে বললেন, আমি শুনেছি তুমি গ্রামের বাচ্চাদের জন্য স্কুল তৈরি করতে চাও, আমি তোমার এই উদ্যোগে সাহায্য করতে চাই। হাসান অবাক হয়ে বলল, আপনি আমাকে চিনেন না, তবুও সাহায্য করতে চান? আলী হেসে বললেন, আমি যখন তোমার ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম তুমি বিসমিল্লাহ পড়ছ। আমার মনে হলো যে ছেলে আল্লাহর নামে কাজ শুরু করে, তার স্বপ্ন কখনো ব্যর্থ হতে পারে না। আলী হাসানকে একটা বড় অঙ্কের টাকা দান করলেন, যা দিয়ে হাসান একটি পাকা স্কুল ভবন তৈরি করতে পারল। কিন্তু গল্পের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটল তখন, যখন স্কুলের উদ্বোধনের দিন এলো। উদ্বোধনের আগে হাসান সবাইকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ল এবং দোয়া করল। সেদিন গ্রামের একটি বড় সমস্যা ছিল, বিদ্যুৎ ছিল না। স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আলোর ব্যবস্থা করা যাচ্ছিল না। হাসান দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ অনেক অতিথি আসছিলেন। সে আমার বিসমিল্লাহ পড়ে দোয়া করল, ইয়া আল্লাহ, আমার এই স্বপ্নের দিনটি সফল করুন। আশ্চর্যজনকভাবে অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ ফিরে এলো। গ্রামের সবাই অবাক হয়ে গেল, কারণ এমন ঘটনা গ্রামে খুব কমই ঘটে। স্কুলের উদ্বোধন হলো অত্যন্ত সুন্দরভাবে,
সেদিন থেকে হাসানের স্কুল গ্রামের শিশুদের জন্য আলোর পথ হয়ে উঠল। গ্রামের মানুষ আর হাসানের স্বপ্ন নিয়ে হাসাহাসি করল না। তারা বুঝল বিসমিল্লার বরকতে হাসানের অসম্ভব স্বপ্ন সত্যি হয়েছে। বছর খানেক পরে হাসানের স্কুলে শত শত শিশু পড়তে শুরু করল। আলী শাহিদ প্রতি বছর তার স্কুলে সাহায্য পাঠাতেন। হাসান তার দাদিকে বলল, দাদি, তুমি ঠিক বলেছিলে, বিসমিল্লা আমার স্বপ্নকে সত্যি করেছে। দাদি হেসে বললেন, হাসান, বিসমিল্লা শুধু তোমার স্বপ্নই পূরণ করেনি, এটি তোমার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা বাড়িয়েছে। হাদিস শেষে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করে, আল্লাহ তার জন্য সেই কাজের মধ্যে বরকত ও সাফল্য দান করেন। মুসনাদ আহমদ। হাসানের গল্প আমাদের শেখায় যে বিসমিল্লা কেবল আমাদের দৈনন্দিন কাজে বরকত আনে না, বরং আমাদের বড় স্বপ্নগুলোকেও সত্যি করতে পারে। এটি আমাদের মনে আল্লাহর প্রতি ভরসা বাড়ায় এবং অসম্ভবকে সম্ভব করে। আমাদের প্রতিটি কাজে, সেটা যত ছোটই হোক না কেন, বিসমিল্লা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, তা বরকত থেকে বঞ্চিত হয়। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে বিসমিল্লাহ শুধু আমাদের কাজে আল্লাহর রহমত নিয়ে আসে না, বরং এটি আমাদের কাজকে শয়তানের প্রভাব থেকেও রক্ষা করে। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া আমাদের জন্য একটি আধ্যাত্মিক ঢাল হিসেবে কাজ করে। গল্প বিসমিল্লাহ রক্ষা কবচ। একটি ব্যস্ত শহরে সোহেল নামে এক তরুণ ডাক্তার বাস করত। সোহেল ছিল একজন হৃদরোগ বিশেষজ্ঞ, যে তার হাসপাতালে দিন-রাত রোগীদের সেবা করত। তার দক্ষতা ও সততার জন্য সে শহরে বেশ পরিচিত ছিল। কিন্তু তার জীবনে একটি সমস্যা ছিল। সে প্রায়ই অদ্ভুত এক ধরনের উদ্বেগে ভুগত। বিশেষ করে গুরুত্বপূর্ণ সার্জারির আগে তার হাত কাঁপত, মনে হতো কিছু একটা ভুল হয়ে যাবে। এই ভয় তার কাজে বাধা সৃষ্টি করছিল। একদিন সোহেলের একজন পুরনো বন্ধু মুফতি রাফিক, যিনি একজন ইসলামিক স্কলার ছিলেন, হাসপাতালে তাকে দেখতে এলেন। সোহেল তার সমস্যার কথা রাফিককে খুলে বলল। রাফিক মৃদু হেসে বললেন, সোহেল, তুমি কি জানো, বিসমিল্লাহ পড়া শুধু কাজে বরকতই আনে না, বরং এটি তোমার মনের ভয়ও দূর করে। তুমি যখন অপারেশন থিয়েটারে যাও, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। এটি তোমাকে শান্তি দেবে এবং আল্লাহ তোমার হাতে সফলতা দেবেন। সোহেল প্রথমে ভাবল, এটা কি সত্যি কাজ করবে? তবু সে তার বন্ধুর কথা মেনে নিল। পরদিন একটি জটিল হার্ট সার্জারির জন্য প্রস্তুতি নেওয়ার সময় সে গভীরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। সে তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব করল। অপারেশন থিয়েটারে প্রবেশ করার সময় প্রতিটি যন্ত্র স্পর্শ করার আগে, এমনকি সার্জারি শুরু করার আগেও সে বিসমিল্লাহ পড়তে লাগল। আশ্চর্যজনকভাবে তার হাত আর কাঁপছিল না। সে পুরো সার্জারিটি অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করল। রোগী সুস্থ হয়ে উঠলেন এবং হাসপাতালের সবাই সোহেলের প্রশংসা করল। কিন্তু গল্পের সবচেয়ে অলৌকিক ঘটনা ঘটল কয়েক সপ্তাহ পর। এক রাতে সোহেল হাসপাতালে জরুরি কল পেল। একজন রোগীকে নিয়ে আসা হয়েছিল, যার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তার হৃৎপিণ্ডের প্রধান ধমনীতে ব্লকেট ছিল এবং তাকে বাঁচানোর সম্ভাবনা ছিল খুবই কম। হাসপাতালের অন্য ডাক্তাররা বললেন, এই রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব। সোহেলের মনে ভয় ঢুকে গেল, কিন্তু সে মনে মনে বিসমিল্লাহ পড়ল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তুমি আমাকে সাহায্য করো। সার্জারি শুরু হলো। অপারেশন থিয়েটারে সবাই উদ্বিগ্ন ছিল। সোহেল প্রতিটি ধাপে বিসমিল্লাহ পড়ছিল। হঠাৎ মেশিনে একটি সমস্যা দেখা দিল। রোগীর হৃৎস্পন্দন কমে যাচ্ছিল। সবাই ভাবল, এবার বোধহয় রোগী বাঁচবে না। কিন্তু সোহেল শান্ত থেকে আবার বিসমিল্লাহ পড়ল এবং তার মাথায় একটি নতুন কৌশলের আইডিয়া এলো। সে দ্রুত সিদ্ধান্ত নিয়ে একটি বিকল্প পদ্ধতি প্রয়োগ করল, যা সে আগে কখনো চেষ্টা করেনি। আশ্চর্যজনকভাবে রোগীর হৃৎস্পন্দন স্বাভাবিক হতে শুরু করল। কয়েক ঘন্টার মধ্যে সার্জারি সফল হল। রোগী বেঁচে গেলেন এবং ডাক্তাররা সোহেলের এই কৃতিত্বে অবাক হয়ে গেল। পরে রোগীর পরিবার সোহেলের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করল। তারা বলল, ডাক্তার, আপনি আমাদের বাবার জীবন বাঁচিয়েছেন, এটা যেন কোনো অলৌকিক ঘটনা। সোহেল হেসে বলল, এটা আমার কৃতিত্ব নয়,
আমি শুধু বিসমিল্লাহ পড়েছি আর আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। এই ঘটনার পর সোহেলের জীবন বদলে গেল। তার মনের উদ্বেগ দূর হলো, তার হাত আর কখনো কাঁপল না। সে প্রতিটি সার্জারির আগে বিসমিল্লাহ পড়া শুরু করল, এমনকি রোগীদেরও উৎসাহ দিত বিসমিল্লাহ পড়তে। তার হাসপাতালে একটি নতুন নিয়ম চালু হলো, প্রতিটি সার্জারির আগে ডাক্তাররা দোয়া এবং বিসমিল্লাহ পড়তেন। এর ফলে হাসপাতালের সফলতার হার বেড়ে গেল এবং সোহেলের নাম শহরের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে ছড়িয়ে পড়ল। একদিন সোহেল মুফতি রাফিকের কাছে গিয়ে বলল, তুমি ঠিক বলেছিলে, বিসমিল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এটি আমাকে শুধু ডাক্তার হিসেবে নয়, মানুষ হিসেবেও বদলে দিয়েছে। মুফতি হেসে বললেন, বিসমিল্লাহ শুধু তোমার কাজে বরকত আনে না, এটি তোমার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা তৈরি করে। হাদিস শেষে হজরত ওসমান ইবনে অফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তার সেই কাজে বরকত হবে। আবু দাউদ, হাদিস নম্বর 5094। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে বিসমিল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, চিকিৎসা, ব্যবসা, পড়াশোনা, এমনকি ব্যক্তিগত জীবনেও আল্লাহর সাহায্য ও রহমত নিয়ে আসে। সোহেলের গল্প আমাদের দেখায় যে বিসমিল্লাহ শুধু আমাদের কাজে সফলতাই আনে না, বরং আমাদের মনের ভয়, উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করে আমাদের হৃদয়ে শান্তি আনে দেয়। এটি আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে শেখায় এবং আমাদের কাজে অলৌকিক বরকত নিয়ে আসে। আমাদের প্রতিটি কাজে, বড় হোক বা ছোট, বিসমিল্লাহ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে, সে শয়তানকে তার কাজ থেকে দূর করে দেয় এবং আল্লাহ তার কাজে বরকত দান করেন। তিরমিজি, হাদিস নং 3426। এই হাদিস আমাদের শেখায় যে বিসমিল্লাহ পড়া আমাদের কাজকে নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করে এবং আল্লাহ রহমতের মাধ্যমে সাফল্য ও প্রশান্তি নিয়ে আসে। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করে। গল্প, বিসমিল্লাহর অদৃশ্য সাহায্য। একটি ছোট শহরে ফাতিমা নামে এক একা মা বাস করত। ফাতিমা তার স্বামীর মৃত্যুর পর তার 2 ছোট ছেলে নিয়ে একটি ছোট বেকারি চালাত। তার বেকারিটি ছিল গ্রামের কোণে, যেখানে সে ঘরোয়া কেক, বিস্কুট এবং রুটি তৈরি করে বিক্রি করত। কিন্তু তার ব্যবসা চলছিল না। প্রতিদিন সে অনেক পরিশ্রম করত, কিন্তু ক্রেতা কম থাকায় তার তৈরি জিনিসপত্র নষ্ট হয়ে যেত। তার ছেলেরা স্কুলে যেত, কিন্তু তাদের জন্য ভালো খাবার বা পড়াশোনার জিনিস কিনতে পারত না। ফাতিমা প্রায়ই রাতে কাঁদত এবং ভাবত, আল্লাহ, আমার এই জীবন কিভাবে চলবে? একদিন ফাতিমার এক প্রতিবেশী খালা জয়নব, যিনি ছিলেন একজন ধার্মিক মহিলা, তার বেকারিতে এলেন। খালা জয়নব দেখলেন ফাতিমা হতাশ মুখে বসে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ফাতিমা, তোমার মুখ এত মলিন কেন? ফাতিমা তার সব সমস্যা খুলে বলল। খালা জয়নব মৃদু হেসে বললেন, ফাতিমা, তুমি কি জানো বিসমিল্লাহর মধ্যে এমন বরকত আছে যে তা তোমার ব্যবসাকে বদলে দিতে পারে? তুমি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। ময়দা গুঁড়ানোর সময়, ওভেন জ্বালানোর সময়, এমনকি দোকান খোলার সময়ও আল্লাহ তোমার রিজিকে বরকত দেবেন। ফাতিমা ভাবল, এটা তো খুব সাধারণ কথা, কিন্তু চেষ্টা করে দেখার কি ক্ষতি? পরদিন সকালে ফাতিমা তার বেকারি খোলার আগে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। তারপর ময়দা মাখার সময়, চিনি মেশানোর সময়, এমনকি ওভেনে কেক রাখার সময়ও সে বিসমিল্লাহ পড়তে লাগল। সেদিন অদ্ভুতভাবে তার তৈরি কেকের গন্ধ ছড়িয়ে পড়ল গ্রামের রাস্তায়। কয়েকজন ক্রেতা এসে বলল, ফাতিমা, তোমার কেকের স্বাদ আজ অন্যরকম, এত সুস্বাদু যে আমরা আরও নেব। সেদিন তার সব জিনিস বিক্রি হয়ে গেল, যা আগে কখনো হয়নি। ফাতিমা অবাক হয়ে গেল, কিন্তু ভাবল এটা হয়তো কাকতালীয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। কয়েকদিন পর ফাতিমার বেকারিতে একটি সমস্যা দেখা দিল। তার ওভেনটি পুরনো হয়ে গেছিল এবং হঠাৎ খারাপ হয়ে গেল। নতুন ওভেন কেনার টাকা তার কাছে ছিল না। সে দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ বেকারি বন্ধ হলে তার সংসার চলবে না। সে খালা জয়নাবের কাছে গেল এবং তার সমস্যা বলল। খালা জয়নাব বললেন, ফাতিমা,
আল্লাহর ওপর ভরসা রাখো। তুমি বিসমিল্লাহ পড়ে দোয়া করো, আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবেন। ফাতিমা বাড়ি ফিরে তার ওভেনের সামনে দাঁড়িয়ে গভীরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, আমার এই সমস্যা সমাধান করুন। আশ্চর্যজনকভাবে পরদিন সকালে তার এক দূর সম্পর্কের চাচা, যিনি অনেক দিন যোগাযোগ করেননি, তার বেকারিতে এলেন। তিনি বললেন, ফাতিমা, আমি শুনেছি তোমার বেকারির কেকের প্রশংসা। আমি একটা নতুন ওভেন কিনেছি, কিন্তু আমার বাড়িতে জায়গা নেই। তুমি যদি চাও আমি তোমাকে এটা দান করব। ফাতিমা অবাক হয়ে গেল। সে বুঝল এটা বিসমিল্লাহর বরকত ছাড়া আর কিছু নয়। নতুন ওভেন দিয়ে তার বেকারির উন্নতি হলো, কেকগুলো আরও ভালো হয়ে উঠল। কিন্তু সবচেয়ে অলৌকিক ঘটনা ঘটল যখন শহরে একটি বড় উৎসবের আয়োজন হলো। উৎসবের জন্য অনেক খাবারের অর্ডার দরকার ছিল, কিন্তু ফাতিমার কাছে যথেষ্ট উপকরণ ছিল না। সে তার ছেলেদের নিয়ে ময়দা, চিনি এবং অন্যান্য জিনিসের পরিমাণ দেখল। এটা দিয়ে অর্ডার পূরণ করা অসম্ভব। ফাতিমা আবার বিসমিল্লাহ পরে দোয়া করল, ইয়া আল্লাহ, আমার এই উপকরণে বরকত দিন, যাতে আমি অর্ডার পূরণ করতে পারি। সে কাজ শুরু করল। প্রতিটি কেক তৈরির সময় বিসমিল্লাহ পড়তে লাগল। আশ্চর্যজনকভাবে তার উপকরণ শেষ হচ্ছিল না। ময়দার ব্যাগ যেন কখনো খালি হচ্ছিল না। চিনির প্যাকেট থেকে আরও চিনি বের হচ্ছিল। তার ছেলেরা অবাক হয়ে বলল, আম্মু, এটা কিভাবে সম্ভব? ফাতিমা হেসে বলল, এটা আল্লাহর বরকত, বিসমিল্লাহর শক্তি। উৎসবের দিন তার অর্ডার পূরণ হলো এবং উৎসবের লোকজন তার কেকের স্বাদে মুগ্ধ হয়ে গেল। তারা বলল, ফাতিমার কেকে যেন একটা আলাদা জাদু আছে। এই ঘটনার পর ফাতিমার বেকারি বিখ্যাত হয়ে উঠল। ক্রেতারা দূর দূরান্ত থেকে আসতে লাগল। তার আয় বেড়ে গেল। সে তার ছেলেদের ভালো স্কুলে ভর্তি করল এবং গ্রামের গরিবদের জন্য সাহায্য করতে শুরু করল। ফাতিমা খালা জয়নাবকে বলল, আপনার পরামর্শ আমার জীবন বদলে দিয়েছে। বিসমিল্লাহ আমার ব্যবসায় এত বরকত দিয়েছে যে আমি এখন সবাইকে বলি, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো। খালা জয়নাব হেসে বললেন, ফাতিমা, বিসমিল্লাহ শুধু তোমার রিজিকে বরকত দেয়নি, এটি তোমার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস বাড়িয়েছে। হাদিস শেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো খাবার খায় বা কোনো কাজ করে, তার সেই কাজে বরকত হয় এবং শয়তান তার থেকে দূরে থাকে। বুখারী হাদিস নং 5376। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে বিসমিল্লাহ আমাদের দৈনন্দিন জীবনে, ব্যবসা, পরিবার, এমনকি ছোট কাজেও আল্লাহর রহমত ও সুরক্ষা নিয়ে আসে। ফাতিমার গল্প আমাদের দেখায় যে বিসমিল্লাহ শুধু আমাদের কাজে সাফল্যই আনে না, বরং আমাদের উপকরণ, সময় এবং রিজিকে অদৃশ্যভাবে বরকত যোগ করে। এটি আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে শেখায় এবং আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলোকে সহজ করে দেয়। আমাদের প্রতিটি কাজে, সেটা যত ছোটই হোক না কেন, বিসমিল্লাহ পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে। হযরত আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে, আল্লাহ তার কাজকে সহজ করে দেন এবং তাতে বরকত দান করেন। মুসনাদ আহমদ হাদিস নং 11105। এই হাদিস আমাদের শেখায় যে বিসমিল্লাহ পড়া আমাদের কাজে শুধু বরকতই নিয়ে আসে না, বরং এটি আমাদের পথের কাঁটা দূর করে এবং আল্লাহ সাহায্যের দ্বার খুলে দেয়। এটি আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জে একটি আধ্যাত্মিক সহায়ক হিসেবে কাজ করে। গল্প বিসমিল্লাহর অদৃশ্য আলো। এটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে ইকবাল নামে এক তরুণ ইঞ্জিনিয়ার বাস করত। ইকবাল ছিলেন একজন পরিবেশবাদী, যে তার গ্রামের জন্য একটি ছোট সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি করতে চাইত। তার গ্রামে বিদ্যুৎ ছিল না এবং লোকজন কেরোসিন ল্যাম্প দিয়ে রাত কাটাত। ইকবালের স্বপ্ন ছিল সোলার প্যানেল দিয়ে গ্রামকে আলোকিত করা, যাতে বাচ্চারা রাতে পড়াশোনা করতে পারে এবং গ্রামের মানুষের জীবন সহজ হয়। কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা বা সরঞ্জাম ছিল না। সে অনেক চেষ্টা করেও কোনো সাহায্য পাচ্ছিল না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন, ইকবাল, এটা অসম্ভব, পাহাড়ি এলাকায় সোলার প্রজেক্ট কে করবে? ইকবাল হতাশ হয়ে পড়েছিল। তার মা, যিনি ছিলেন গ্রামের একজন সাধারণ কিন্তু ধার্মিক মহিলা, তাকে একদিন বললেন, বাবা, তুমি কি জানো বিসমিল্লাহর মধ্যে এমন শক্তি আছে যে তা অন্ধকারকে আলো করে দেয়? তুমি তোমার প্রজেক্টের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, আল্লাহ তোমার স্বপ্নকে সত্যি করবেন। ইকবাল হেসে বলল,
আম্মু, সোলার প্যানেল তৈরি করতে টেকনোলজি লাগে, বিসমিল্লাহ পড়লে কি প্যানেল এসে যাবে? তার মা শান্তভাবে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো, তুমি শুধু বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করো। ইকবাল তার মায়ের কথা মেনে নিল। পরদিন সকালে সে গ্রামের একটি খোলা জায়গায় গেল, যেখানে সে তার প্রজেক্ট শুরু করতে চাইত। সে সেখানে দাঁড়িয়ে গভীরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, আমার এই প্রজেক্টে সাহায্য করুন। তারপর সে ছোট করে একটি মডেল তৈরি করতে শুরু করল। সে তার পুরানো বই থেকে ডায়াগ্রাম আঁকল এবং গ্রামের কয়েকজন যুবককে নিয়ে আলোচনা করল। প্রতিটি মিটিংয়ের শুরুতে সে বিসমিল্লাহ পড়ত। ধীরে ধীরে গ্রামের লোকজন তার উদ্যোগে আগ্রহী হয়ে উঠল। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। ইকবাল যখন তার ছোট মডেল সোলার প্যানেল টেস্ট করছিল, তখন একটি গাড়ি গ্রামে এসে থামল। গাড়ি থেকে নামলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, নাম রশিদ, যিনি ছিলেন একজন এনজিওর কর্মকর্তা। রশিদ গ্রামে ঘুরতে এসেছিলেন এবং ইকবালের মডেল দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, ইকবাল, তোমার এই আইডিয়া অসাধারণ। আমাদের এনজিও পরিবেশ প্রজেক্টে সাহায্য করে। আমরা তোমাকে সোলার প্যানেল এবং ট্রেনিং দিতে পারি। ইকবাল অবাক হয়ে বলল, আপনি কিভাবে এখানে এলেন? আমরা তো কোনো আবেদন করিনি। রশিদ হেসে বললেন, আমি রাস্তায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার মডেলের আলো দেখে এদিকে চলে এসেছি। এটা যেন আল্লাহর পথ দেখানো। ইকবাল বুঝল, এটা তার বিসমিল্লাহর বরকত। এনজিওর সাহায্যে তার প্রজেক্ট শুরু হলো। কিন্তু গল্পের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটল যখন প্রজেক্টের মাঝামাঝি একটি বড় সমস্যা দেখা দিল। পাহাড়ি এলাকায় প্রচণ্ড ঝড় হলো এবং সোলার প্যানেলগুলো ইনস্টল করার সময় একটি প্যানেল ভেঙে গেল। নতুন প্যানেল আনতে সময় লাগত কয়েক সপ্তাহ এবং প্রজেক্টের ডেডলাইন ছিল কাছে। গ্রামের লোকজন হতাশ হয়ে পড়ল। ইকবাল তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, সব শেষ হয়ে গেল। তার মা বললেন, না বাবা, আল্লাহর উপর ভরসা রাখো, তুমি বিসমিল্লাহ পড়ে দোয়া করো। ইকবাল রাতে তার ভাঙা প্যানেলের সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, আমার এই প্রজেক্ট বাঁচান। পরদিন সকালে রশিদ ফোন করে বললেন, ইকবাল, আমাদের স্টকে একটা অতিরিক্ত প্যানেল আছে, আমি আজই পাঠাচ্ছি। ইকবাল অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিভাবে? আপনি তো বলেছিলেন নতুন অর্ডার করতে হবে। রশিদ বললেন, আজ সকালে চেক করতে গিয়ে দেখলাম একটি প্যানেল অদৃশ্যভাবে স্টকে এসেছে। এটা যেন কোনো অলৌকিক ঘটনা। প্রজেক্ট সম্পন্ন হলো। গ্রামে সোলার আলো জ্বলে উঠল। বাচ্চারা রাতে পড়াশোনা করতে লাগলো। গ্রামের মানুষের জীবন বদলে গেল। ইকবালের নাম পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ল এবং অন্য গ্রামগুলো তার কাছে সাহায্য চাইতে লাগলো। ইকবাল তার মাকে বলল, আম্মু, তুমি ঠিক বলেছিলে, বিসমিল্লাহ আমার অন্ধকার গ্রামকে আলোকিত করেছে। তার মা হেসে বললেন, বাবা, বিসমিল্লাহ শুধু তোমার প্রজেক্টই বরকত দেয়নি, এটি তোমার হৃদয়ে আল্লাহর আলো জ্বালিয়ে দিয়েছে। হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তাতে ফেরেশতারা সাহায্য করে এবং আল্লাহ বরকত দান করেন। তোবরানি মুজামুল কাবির। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে বিসমিল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রযুক্তি, পরিবেশ, এমনকি সমাজ সেবাতেও আল্লাহর রহমত ও অদৃশ্য সাহায্য নিয়ে আসে। ইকবালের গল্প আমাদের দেখায় যে বিসমিল্লাহ শুধু আমাদের কাজে সাফল্যই আনে না, বরং আমাদের স্বপ্নের পথে অদৃশ্য সাহায্য নিয়ে আসে। এটি আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে শেখায় এবং আমাদের জীবনের অন্ধকার মুহূর্তগুলোকে আলোকিত করে। এই সিরিজের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিসমিল্লাহ আমাদের দৈনন্দিন জীবনে অসীম বরকত নিয়ে আসতে পারে। আমাদের প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি আমাদের জীবনকে আরো সুন্দর ও সফল করবে।